না করতে পারে না। এখন গতকালকে দেখলাম গাজীপুরে এক ভাইরে মারিয়ে টেরিয়া আর এক ভাই দুইজনই জামাত, দুইজনে মারামারি করে লয়ে গেছে। শুধু বিএনপির দোষ নাই, বিএনপি বড় দল অবশ্যই এটা করেছে। গতকালকে তারেক রহমান স্পষ্টভাবে বলেছে যে আমরা 7,000 বহিষ্কার করেছি। চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, এদেরকে আমরা বারবার সরকারের কাছে বলেছি এদের ধরেন, এদের কোনো দল নাই, কঠিন শাস্তি দেন, তারা দিচ্ছে না। অতএব আমরা এর পক্ষে না, আমরা জনগণের পক্ষে, জনগণের কাজ করব। এবং সর্বশেষ আমি বলবো, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি, তিনি যেদিন বাংলাদেশে আসবে ওই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী যারা দলের মধ্যে ঢুকে আকাম কুকাম করতেছে তাদের স্থান হবে জেলখানায়, নতুবা পালিয়ে যেতে বাধ্য হবে, এর কোনো বিকল্প হবে না। এটাকে পরে পরে শুরুতেই বলেছিলাম যে এইটা যদি বলি এরা নব্য ফেসিবাদ, জামাত এবং চরমোনাই, মিথ্যা হবে না। কেন? আপনারা দেখেছিলেন যে তাদেরই বিপক্ষে একটা রায় দিয়েছিল কোর্টে। সেই সময় ওই ফেসিস্ট আওয়ামী লীগ শাহবাগে আন্দোলন করেছিল ওই রায়ের বিরুদ্ধে, করিয়ে তাদের পক্ষে রায় নিয়েছিল। এখন আপনি যেটা বলতেছেন ডক্টর ইউনূস বা এই সরকার, আমি তো মনে করি এরা জামাত এবং এনসিপির সরকার। এরা কখন কি বললো না বললো এতে আমাদের কোনো বিষয় বা আস্থা পায় না। এরা যে কোনো সময় যে কোনো ঘটাইতে পারে। আমরা আগেও দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপি সর্বপ্রথম আবেদন দিয়েছে, অথচ তারা একটা আন্দোলন করলো, সেখানে 44 দ্বারা জারি তাও ভেঙে ফেললো এবং দেখলাম যে সেটা বাস্তবায়ন করলো। এখনো কার কি শিখানো না না শিখানো এটা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার আর তারা একাকার, এই আন্দোলন সংগ্রাম টংগ্রাম সবই কিছু ওই ফেসিবাদের মতো আদায় করার জন্য এইটা চাচ্ছে। বাংলাদেশে স্পষ্টভাবে এই পিয়ারও যেমন ঠিক না, আবার এইটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে জামাতের আমির বলেছে, সেক্রেটারি জেনারেল কি বলবে, যে নায়িকা, গায়িকা, গান বাজনা সব চলবে, নারীরা চাকরি করবে। অতএব সেখানে কিন্তু ভোটের জন্য তারা ছেড়ে যায় না। এখন যখন কথা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বলে মানুষকে অন্য একটা শ্রেণীকে আয়ত্তে নিতে চাচ্ছে, এইটা তাদের একটা ধোঁকাবাজি, প্রতারণা। এবং আমরা মনে করি যে বাংলাদেশে আগে যেভাবে চলেছে সেইভাবেই চলবে। যার মানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এইটাই হবে। এর মানে এইটা না যে মুসলমান হয়ে আমি পূজা করব আর ওরা আসছে আবার মুসলমানের গরুর গোস্ত খাবে, এইটা না। রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার। তাই এইটা কালচারাল চলে আসছে, চলবে এবং এইটার নিয়মই বাংলাদেশ হয়েছে। ধন্যবাদ।